হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি রাঁধুনি হালিম মিক্স রান্না করব। হালিম মিক্স রান্না করার জন্য আমি মাংস এই পরিমাণ নিয়েছি। আমি অর্ধেকটা হালিম মিক্স রান্না করব। এই প্যাকেটের অর্ধেক হালিম মিক্স রান্না করব। মাংসগুলো আমি একটা হাঁড়ির মধ্যে নিয়েছি। মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মশলাগুলো দিব। প্রথমে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, জিরা একসাথে দিয়ে দিব। তেজপাতা, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ এগুলো সব দিয়ে দিব। তেল দিয়ে দিব। হালিম মিক্সের সাথে যে মশলা প্যাকেট আছে সেটা অর্ধেকটা পরিমাণ আমি দিয়ে দিব। এখন এই হালিম মিক্স আমি অর্ধেকটাই রান্না করবো, এই জন্য মশলাটা অর্ধেকটাই দিব। হালিম মিক্সের যে মশলাটা সেটা অর্ধেকটা পরিমাণ দিয়ে দিতেছি। অর্ধেকটা পরিমাণ দেওয়া হয়ে গেছে। মশলার সাথে লবণ আছে, আর আমি পরিমাণ মতো অল্প একটু লবণ দিলাম। লবণ দুইটাই মিলে কতটুকু পরিমাণ লবণ হবে খেয়ে বসতে হবে। আমি এই জন্য অল্প করে লবণ দিয়েছি। এখন সব কিছু ভালো মতো মেখে নিব। সব কিছু মাখা হয়ে গেছে, এখন পানি দিয়ে বসিয়ে দিব। এখন রান্না বসিয়ে দিব। ঢাকনা উঠাই দেখি কী অবস্থা। মাংসের মধ্যে বলক চলে এসেছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। নেড়ে চেড়ে ঢেকে দিব। ঢাকনা উঠাই দেখি কী অবস্থা। নেড়ে চেড়ে দিই। পানিটা অনেকটা শুকিয়ে আসতেছে। আস্তে আস্তে মাংসটা সিদ্ধ করে নিব। মাংসটা আরও 10 মিনিট রান্না করবো। প্রায় রান্না হয়ে গেছে। তারপরে বাকি কাজগুলো পরে করতেছি। এখানে কিছুটা পরিমাণ পানি আমি গরম করতে দিয়েছি। এটা একদম ফুটন্ত অবস্থায় যখন আসবে তখন আমি এখানে যে রাঁধুনি হালিম মিক্স আছে তার অর্ধেকটি পরিমাণ এখানে দিয়ে দেবো। যেহেতু আমি অর্ধেকটি পরিমাণ রান্না করছি তাই আমি অর্ধেকটি দেবো। আপনারা যারা সম্পূর্ণটি রান্না করছেন তারা সম্পূর্ণটি দেবেন এবং অবশ্যই ফুটন্ত গরম পানির মধ্যে দিতে হবে। পানিটা যখন ফুটে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর এই অবস্থায় আমি মিক্সটা ঢেলে দিচ্ছি এবং আস্তে আস্তে করে নাড়ছি। এখন আমার কাজ হচ্ছে আমি এটাকে 15 মিনিট পর্যন্ত এভাবেই ভিজে থাকতে দেবো এবং 15 মিনিট পরে আমি অন্যান্য কাজগুলো শুরু করছি। এখন আমি মাংসটা আবার চুলায় বসিয়ে দিলাম। রাঁধুনি হালিম মিক্সের প্যাকেটের গায়ে কিন্তু লেখা আছে যে মাংস দিতে হবে 300 গ্রাম পুরো প্যাকেটের জন্য। আমি অর্ধেক প্যাকেট রান্না করছি, তারপরেও কিন্তু এখানে আমি 300 গ্রামের বেশি মাংস দিয়েছি। এখানে প্রায় 400 থেকে 500 গ্রাম মাংস আছে। মাংস দেওয়াটা যার যার পছন্দের উপরে নির্ভরশীল। কেউ চাইলে মুরগির মাংস দিতে পারেন, হাঁসের মাংস দিতে পারেন, গরুর মাংস দিতে পারেন, আবার কমিয়েও দিতে পারেন, বাড়িয়েও দিতে পারেন। তবে 300 গ্রামের নিচে দিবেন না। আপনারা চেষ্টা করবেন যদি মাংস বেশি পছন্দ হয়ে থাকে তবে একটু বেশি দিতে, আর যদি কম পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে একটু কমিয়ে দিতে বা সমপরিমাণ রাখতে। আমি যেহেতু মাংস বেশি পছন্দ করি সেহেতু আমি আধা প্যাকেটের মধ্যে প্রায় 400 গ্রাম 450 গ্রাম মাংস দিয়েছি। এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণে পানি দিয়ে দেবো। চুলার আঁচটা একটু বাড়িয়ে দেবো এবং আগে থেকে যে ডালটা আমি ভিজিয়ে রেখেছি সেই ডালটা এখানে দিয়ে দেবো। দিয়ে আমাকে অল্প আঁচে রান্না করতে হবে, নেড়ে চেড়ে, যেন ডালটা ফুটে যায়। কারণ মাংস আগে থেকেই ফোটা আছে, মাংস নতুন করে ফোটার কিছু নেই। ডালটা ফোটাতে হবে এবং যদি এখানে লবণ লাগে আমাকে পর্যাপ্ত পরিমাণে লবণ দিতে হবে। এখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা ডালটা এখানে ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে দিচ্ছি। এটা কিন্তু ফুটে আরও ঘন হয়ে যাবে। তারপরে আমি পানির পরিমাণটা আন্দাজ করবো যে কতটুকু পানি আমার রাখতে হবে আর কতটুকু কমিয়ে ফেলতে হবে। আগে ডালটা সিদ্ধ হোক। ঢাকনা দিয়ে দিলাম। এখন রান্না করতে করতে দেখুন অনেক ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে ডালগুলোও কিন্তু ফুটে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে দেবো। দেখুন আমি যে অর্ধেক হালিম মিক্সের মধ্যে 400 গ্রাম মাংস দিয়েছি, এখানে কিন্তু এই ব্যালেন্সটা সুন্দর হয়েছে। আমি সেটা বুঝিয়ে দিয়েছি, সেজন্যই আপনাদেরকে বলেছি আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন। আমার হিসাবে যদি খুব টেস্টি করতে চান সেক্ষেত্রে পুরো একটি প্যাকেটের মধ্যে আপনি আধা কেজি বা 600 গ্রাম পর্যন্ত মাংস দিলে এটি ভালো হয়। তবে প্যাকেটের গায়ে যে 300 গ্রাম দেওয়া আছে সেটিও আপনি দিতে পারেন, এটা আপনার ইচ্ছার উপরে নির্ভরশীল। চুলা বন্ধ করে দেওয়ার পরে এটিকে গরম গরম অবস্থায় শসা কুচি, ধনেপাতা কুচি, অল্প পরিমাণে পেঁয়াজের বেরেস্তা এবং এর সাথে কাঁচামরিচ কুচি ও লেবু রস দিয়ে পরিবেশন করতে হবে। কীভাবে পরিবেশন করতে হবে আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। এই যে আমাদের তৈরি করা হালিম আমরা একটি বোলের মধ্যে গরম গরম অবস্থায় তুলে নিয়েছি। এখন আমরা এটিকে গার্নিশ করব। মানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে কাঁচামরিচ, অল্প পরিমাণে শসা কুচি, কিছুটা পরিমাণে পেঁয়াজের বেরেস্তা এবং একটু পরিমাণে লেবুর রস।
তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার রাঁধুনি হালিম। এভাবেই আপনারা ঈদের দিন বানিয়ে খাওয়াতে পারেন, সকলকে সবাই অনেক প্রশংসা করবে এভাবে বানিয়ে খাওয়ালে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।